নানা সমস্যায় জর্জরিত পাবনার ঈশ্বরদী রেশম বীজাগারটি প্রায় বন্ধের পথে। জনবল সংকট আর পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় হতাশ উপার্জনহীন হয়ে পড়া শ্রমিকরা। একসময়ের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিতে এখন ভুতুড়ে পরিবেশ। এর বিস্তীর্ণ এলাকার ঝোপে ঝাড়ে বাসা বেঁধেছে বিষধর সাপ, পোকামাকড়। আহমেদুল হক রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চারদিকে বড় বড় গাছপালা, ঘন ঝোপ জঙ্গলে বিষধর সাপের আস্তানা। জনমানবের দেখা নেই বললেই চলে, শুধু শুনশান নীরবতা। এই চিত্র পাবনার ঈশ্বরদী রেশম বীজাগারের। পরিত্যক্ত ভবনের দেয়াল থেকে খসে পড়েছে পলেস্তারা। কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন এখানকার শ্রমিকরা। রোদে পুড়ে নষ্ট হচ্ছে রেশম বাগান। এখন কোনো ফার্মের কোনো বাপ মা নাই, ঝড় জঙ্গল পলু পোকা কিছু নাই। এত অশান্তি, ধরেন আমরা অশান্তিতে আছি, না খায় থাকি, কোনো রকম কোনো কাজ কাম নাই এই ফার্মে, দেখার মতন কেউ নাই। এখন কাজও নাই, আমাদের কোনো টাকাও দেয় না ঠিকভাবে, কাজই দেয় না, তো টাকা কি করে দিবে আমারে। আজ দীর্ঘ 6 বছর ধরে বন্ধ হওয়ার কারণে ঈশ্বরদী রেশম বীজাগারের পলু ঘরের স্থাপনাগুলি, পলু পালনের যন্ত্রাংশ সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। একসময়ের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি পুনরায় চালু করার দাবি সচেতন মহলের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের ঈশ্বরদীবাসীর পক্ষ থেকে অবশ্যই দাবি থাকবে প্রতিষ্ঠানটি পুনরায় চালু করে মানুষের কর্মসংস্থানগুলো যেন ফিরে আসে বা কর্মসংস্থানের পরিধি বৃদ্ধি পায়। রেশম বীজাগারের 17টি পদের বিপরীতে মাত্র একজন ভারপ্রাপ্ত ম্যানেজার কাজ করছেন। জনবল সংকট, বীজাগারের কার্যক্রমের স্থবিরতা সহ বিভিন্ন সমস্যার কথা জানালেন এই কর্মকর্তা। বর্তমান বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের যে মহাপরিচালক, উনি আশ্বাস দিয়েছেন যে আমাদের অর্থ বরাদ্দ হওয়ার সঙ্গে সঙ্গে ঈশ্বরদী রেশম বীজাগার খুলে দেবে, এবং আমাদের বর্তমানে কর্মচারী সংখ্যা খুবই কম। সরকারি অর্থ বরাদ্দ সরাসরি হস্তক্ষেপে আবারও আলোর পথ দেখবে ঈশ্বরদী রেশম বীজাগার, প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।